মদিনায় গেছেন তারা দেখছেন রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নাহর মধ্যে 2 রাকাত নামাজ আদায় করার জন্য ভিড় পড়ে যায়। রাত্র 2টা 3টা আর 4টা না 24টা ঘন্টা পর্যন্ত একই অবস্থায় মানুষগুলো লাইন ধরে দাঁড়াইয়া যায় আর ওই জায়গায় যাইয়া 2 রাকাত নামাজ আদায় করে নেয়। তার একমাত্র কারণ আল্লাহর নবী বলেছেন এই জায়গাটুকু হলো একটা জান্নাতের অংশ। যে ব্যক্তি রিয়াজুল জান্নায় বসে 2 রাকাত নামাজ আদায় করলো সে যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল। মনে চাই না 2 রাকাত নামাজ ওই জায়গায় যে পড়বো? কত কিছু চাইলাম আল্লাহর কাছে, ছেলের জন্য দোয়া করলাম, বিবির জন্য দোয়া করলাম, আর একটু আল্লাহর কাছে এই দোয়া করতে পারেন না, আল্লাহ একবার যদি জীবদ্দশা হয় তোমার নবী রওজার পাশে দাঁড়াইয়া যেন সালাম দিতে পারি। কত ঢাকার শহর কত গরিব রিস্কাওয়ালারা দেখছি তারাও মক্কা মদিনায় হজ করার জন্য গেছে। শুধু কবুলিয়াতের দরকার, কবুলিয়াতের দরকার। আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। দুনিয়ার মানুষের কাছে চাওয়া লাগবে না। মুসিবতের মধ্যে পড়ে গেছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিবে। দুনিয়ার মানুষের কাছে যে জীবনেও পাবেন না, কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত দিবে, যত চাইবেন তত দিবে। ছোট্ট একটা ঘটনা শুনাই দিই, কেমনে চাইছে আর কেমনে পাইছে। রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর কালে বিয়ে করছে। ইচ্ছা করে রাসূল করে নাই। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই ঘটনা বইলেই সামনে আইনে ইনশাআল্লাহ শেষ করে দেব। আপনাদের কষ্ট হয় নাকি? যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূলের মনটা খুব খারাপ, বেজার হয়ে বই রয়েছে, আর ভালো লাগে না। কারণ কোন দিকে যাব? ওই যে জাবালে হেরা গুহা, যে পাহাড়টা, এখন 2 থেকে 3 ঘন্টা সময় লাগে উঠতে আর নামতে। বুড়া মানুষ তো সাহস করবে না, জুয়ান যারা তারাও একবার উঠলে আর যাইব না। অথচ খাদিজা প্রতিদিন রাসূলের জন্য খাবার নিয়ে পাহাড়ে উঠত। আল্লাহ উঠার সুযোগ করে দিয়েছেন। চিন্তা করছি পাহাড়ে উঠা কিভাবে আসতো। আবার বুঝলাম অন্য কিছু না, একমাত্র আল্লাহর দয়া। দয়া দিয়া সবকিছু সম্ভব। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূলের মনটা খারাপ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা একটা রেশমি কাপড়ের মধ্যে জিবরাইল পেঁচাইয়া রাসূলের সামনে হাজির করছে। রাসূল, আল্লাহ পাঠাইছে বিয়ের প্রস্তাব নিয়ে, দেখেন মেয়েটা পছন্দ হয় কিনা। আল্লাহ, এর নবীর আশিকের দল ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মে আয়েশা, আয়েশাকে আল্লাহর পয়গম্বর বিবাহ করলো। মায়ার নবী আয়েশাকে খুব মহব্বত করত। মাঝে মাঝে আয়েশাকে মাঝে মাঝে রাসূল খেলনা কিনা দিত। একদিন রাসূল যুদ্ধের থেকে আয়েশা দেখে জানালার পাশে পর্দা থাকে, পর্দার তলে বাতাসে আয়েশা যখন কাপড়টা সইরে গেছে, রাসূল দেখে অনেক খেলনা পাতি আয়েশা বানাই জায়গা থই দিয়েছে। একটা বানাইছে একটা ঘোড়ার মতন। রাসূল কয়, এই আয়েশা এটা কি বানাইছো? কয়, ঘোড়া বানাইছি। তুমি ঘোড়া বানাইছো, ঘোড়ার তো উপরের দিকে 2টা শিংয়ের মতন দিছো, ঘোড়ার তো কোনো শিং নাই, পাখার মতন লাগাই দিছ। কয়, কেন রাসূল? সুলাইমান নবীর যে ঘোড়া ছিল, এই ঘোড়ার নাকি একাধিক পাখা ছিল, এই জন্য আমিও পাখা দিয়ে দিছি। রাসূল মহব্বত করতো আয়েশারে, খুব ভালোবাসতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীও যুদ্ধের ময়দানে যাবেন। যুদ্ধের ময়দানে আগে যখন যাইতো 15 দিন 10 দিন 1 সপ্তাহ লাগে যুদ্ধে। বিবিদের কি নিয়ে যাবেন, কে যাবে সঙ্গে করে, কে যাবেন, লটারি দিল। লটারির মধ্যে যার নামটা উঠবে তাকে নিয়ে মায়ের নবী যাবেন। তবে ওই লটারির মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা উঠে গেছে। আর আয়েশা তো ছোট, আরো হ্যাংলা পাতলা, তেমন স্বাস্থ্য না। আয়েশা আয়োজন একটা পালকির ব্যবস্থা করলো। ওই পালকির মধ্যে আয়েশা ঢুকে যাবে আর উটের পিঠে করে যুদ্ধের ময়দানে চলে যাবে। আম্মা জান আয়েশা পালকির মধ্যে ঢুকে গেল। ওই সময় পর্দার আয়াতগুলো নাজিল হয়ে গেছে।
পর্দার আয়াত নাজিল, আয়েশা সিদ্দিকা পর্দা সহ করে পালকির মধ্যে ঢুকে গেল। পালকির মধ্যে ঢোকার পর ওই যুদ্ধের ময়দানে চলে গেল। আবার ফেরার পথে আল্লাহর পয়গম্বর একজন সাহাবী রাখলো, তুমি সর্বশেষ আসবা। আর বাকি সাহাবীদেরকে নিয়ে মায়ার নবী আবার মদিনার বুকে রওনা হয়। আম্মা জান আয়েশা ওই পালকির মধ্যে আবার ঢুকে গেল। পালকিটা আইনা উটের পিঠে বসায় দেয়। উটের পিঠে করে আস্তে আস্তে অনেক দূর আসার পর সাহাবারা আবার উটগুলো থামাই একটু বিশ্রাম নিলাম। আম্মা জান আয়েশা এই ফাঁকি দিয়া পালকি থেকে বের হইয়া জরুরা সারার জন্য একটু দূরে চলে গেল। যখন জরুরা সারার জন্য দূরে চলে গেছে, আবার আসছে পালকির কাছে। আয়েশা দেখে গলার মধ্যে একটা হার আছিল, স্বর্ণের হার, হারটা পায় না। আম্মা জান খুঁজতেছে হার কই, তবে হার খুঁজতে খুঁজতে আবার ওই যেই জায়গায় জরুরা সারার জন্য চলে গেছে। আয়েশা আর বুঝতে আর বাকি নাই, আমার হাতটা বুঝি ওই জায়গায় পড়ে গেছে। ওই জায়গায় যাইয়া দেখে হাতটা ওই জায়গায় গলার হার পড়ে আছে। আম্মা জান হার নিয়ে আবার যখন চলে আসলো, আয়েশা দেখে সাহাবায়ে কেরাম আর ওই জায়গায় নাই, সবাই আবার মদিনার দিকে চলে এসেছে। কারণ তারা মনে করছে আয়েশা বুঝি পালকির মধ্যেই আছে। আর এত হালকা, এটার ভিতর মানুষ আছে না নাই তাও বোঝা যায়। মদিনার জমিনের মধ্যে আসার পর ওই আম্মা জান আয়েশা তো পালকির থেকে বের হয় না। খুঁজতেছে, খুঁজতে দেখে আম্মা জান আয়েশা পালকির মধ্যে নাই। মদিনার লোকেরা বলা বলি করতেছে, কি ব্যাপার, আয়েশা কোথায় গেল? হঠাৎ করে এমন মানুষ যখন বলা বলি শুরু করে দিল, আর যেই ব্যক্তিকে আল্লাহ রাসূল রেখে দিয়েছিল তুমি সর্বশেষ আসবা, কারণ এত লম্বা লাইন, এত শত শত সাহাবায়ে কেরাম, কেউ যদি বাকি বাদ পড়ে যায় তুমি সর্বশেষ আসবা, তাকে নিয়ে আসবা। আম্মা জান আয়েশা যখন হাতটা নিয়ে আসলো, আয়েশা থেকে কোনো সাহাবায়ে কেরাম নাই। এই মদিনায় যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা, ওই রাস্তার মধ্যে আম্মা জান আয়েশা বসে গেল। কারণ আমি এই জায়গার মধ্যে বসে যাই, অন্য কোনো সাহাবী যদি আমাকে দেখতে পায় হয়তো যাওয়ার সময় আমাকে নিয়েও যেতে পারে, না হলে তো এই জায়গায় রইলাম। এখান থেকে এখনো শত শত মাইল দূরে মদিনা, কেমন করে আমি মদিনায় যাব? আম্মা জান আয়েশা ওই জায়গার মধ্যে বসে রইল। যখন ছোট্ট মানুষ যখন বসা অবস্থায় ছিল, শরীরটা বড় দুর্বল, ওই বসা অবস্থায় থাইকা ঘুমাই গেছে। আম্মা জান আয়েশার চেহারাটা তখন খোলা, ওই জায়গার মধ্যে ঘুমাইয়া গেছে। ওই সাহাবী সর্বশেষ উটের পিঠে কইরা আসতেছে, হঠাৎ করে দেখে এই জায়গার মধ্যে একটা মেয়ে দেখা যায়। উটের পিঠের থেকে যখন নামলো, দেখে এ তো অন্য কেহ না, এ তো বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা। বুখারীর হাদিস। আয়েশা বলে, ওই সফওয়ান নামক সাহাবী আমাকে চিনছে, তবে বলতে পারো তোমরা কেমন করে চিনলো? ওই সফওয়ান নামক সাহাবী পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাকে দেখছিল, ওই সময় আমাকে দেখছে, আর যখন এখন আমাকে দেখলো এটা চিনা ফেলাইছে সফওয়ান নামক সাহাবী। দাঁড়াইয়া আয়েশা বলে, ডাকও দেয় নাই, পাশে দাঁড়াইয়া একটা শব্দ শুধু বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শব্দ আয়েশার কানের মধ্যে চলে গেল, ঘুমটা ভেঙে গেল। আম্মা জান আয়েশা বলে, আমি যখন সফওয়ান নামক সাহাবীকে দেখলাম, হঠাৎ করে আমার চেহারাটা আমি ঢেকে নিলাম, আমার চেহারাটা ঢেকে নিলাম। এই জন্য মহিলাদের জন্য চেহারাও কিন্তু পর্দা, চেহারাও ঢেকে রাখতে হবে। আম্মা জান আয়েশা বলেন, আমার চেহারাও আমি সুন্দর করে ঢেকে নিলাম। সফওয়ান আমাকে কিছুই বলল না, কিন্তু যখন উটটা শোয়াইয়া দিল, আমি বুঝতে পারলাম আমাকে উঠে বসার জন্য বলতেছে। আমি উটের পিঠে চড়ে বসলাম। সফওয়ান আমাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে যায়। ওই মদিনার সাহাবায়ে কেরাম দেখলো, কি ব্যাপার, আম্মা জান আয়েশা এই পালকির মধ্যে নাই, তবে ওই যে সফওয়ানের উটের পিঠের মধ্যে দেখা যায়। তাহলে মনে হয় সফওয়ানের লাগে একটা লাইন টেন হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে।
না হলে কেন রইল? মায়ের নবীর কানে এমন সংবাদ চলে যায়, ও পয়গম্বর আপনার স্ত্রী ওই যে সফওয়ান নামক সাহাবীর ঘোড়ার পিঠে উঠে আসতেছে, হয়তো তার সঙ্গে কোনো রিলেশন আছে। আল্লাহর পয়গম্বর বড় রাগ হয়ে গেল, কি ব্যাপার কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবীর মেজাজ বড় গরম। আম্মা জান আয়েশা বলেন আমার শরীরটা বড় খারাপ ছিল, বড় দুর্বল, আমি অসুস্থ হয়ে পড়লাম। ঘরের মধ্যে রসুল আসে, শুধু আয়েশা সালাম দেয় আর বলে আয়েশা কেমন আছো, আর কিছুই বলে না। আয়েশা আর বুঝতে পারে না যে মদিনার ভিতরে এমন যে ঘটনা ঘটতেছে আম্মা জান আয়েশা আর জানে না। আর রসুল কেন আমার উপরে রাগ? রসুল তো আমাকে খুব মহব্বত করে। আমাদের বিবিদেরকেও আমরা মহব্বত করব, ঘরে ঢুকে সালাম দিব। খালি ঘরের মধ্যে খালি ঝগড়া করেন না, ঘরের মধ্যে ঢুকে সালাম দিয়া বিবির সঙ্গে হাতটা মিলাই কেবেন কেমন আছো তুমি, দেখবেন মুস্কি হাইসা দেবে। এর নবীর আশিকের দল আজকে বাড়ি যাইয়া পরীক্ষা করে দেখেন কোন হুজুর আছে পুরাতে পিচ্ছাব হয়ে গেছে। ওই ঘরের মধ্যে আর কোনদিন ঝগড়া হবে না। আর যাইবেন ঘরের মধ্যে গরম মেজাজ নেই, খাবার হইছিনি তাড়াতাড়ি দে, বউ কবে খাটাসটা আইছে দূর থেকে, এতক্ষণ ঘরে আসিল না ভালোই আসিল। আর যদি বিবির সঙ্গে যাইয়া মধুর মধুর আলাপ করেন, রসুল বলেন যতক্ষণ মধুর মধুর আলাপ করবা নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। তবে যে এবার বাবিল লাগে শুরু করেন না। এর নবীর আশিকের দল সফওয়ান নামক সাহাবীর সঙ্গে যখন চলে আসে, মায়ের নবী জানতে পারলো আল্লাহ রসুল শুধু আম্মা জান আয়েশার ঘরে ঢুকে আর সালাম দিয়া বলে আয়েশা কেমন আছো, আর কিছুই বলে না। আম্মা জান আয়েশা কিছুই তো বুঝলেন না কি ব্যাপার। ওই আয়েশার যে একজন খাদেমা ছিল, খাদেম একদিন আম্মা জান আয়েশাকে নিয়ে যখন রাত্র বেলা বের হয়ে গেল, হঠাৎ জমিনে পড়ে গেল। ওই খাদেমার সাথে সাথে তার দুইটা সন্তানকে বদদুয়া দিয়েছে যে আমার সন্তান ধ্বংস হয়ে যাক। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে ও খাদেমা কেন তোমার সন্তানকে তুমি বদদুয়া দিলা? কয় ও আম্মা জান আয়েশা আপনি জানেন না আমার সন্তান আপনার নামে বদনাম ছড়াইছে। কয় কি বদনাম? ওই যাতে সফওয়ান নামক সাহাবীর সঙ্গে এসেছেন, আমার সন্তান মদিনার বুকের মধ্যে বদনাম ছড়াইয়া দিছে আপনার নামে, আপনার সঙ্গে আর সফওয়ান সাহাবীর সাথে নাকি সম্পর্ক। আম্মা জান আয়েশা বড় লজ্জায় পড়ে গেল। রাসূল যখন আবার ঘরের মধ্যে আসলো, আম্মা জান আয়েশা রাসূলকে কিছুই বললেন না। মায়ের নবীকে ডাক দেয়া বলে পয়গম্বর আপনি একটু অনুমতি দেন, আমি আমার বাবার বাড়ি চলে যাব। আল্লাহ রাসূল অনুমতি দিয়া দেয়। আম্মা জান আয়েশা নিজের বাবার বাড়ি চলে যায়। যখন বাবার বাড়ি চলে গেল, নজর করে দেখতে পায় আবু বকর সিদ্দিক একটু উঁচু জায়গায় বসে কোরআন তেলাওয়াত করে, আর তার স্ত্রী আবু বকরের স্ত্রী নিচে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনতেছে। আম্মা জান আয়েশা সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকে যায়, মাকে ডাক দিয়ে বলে মা এমন একটা খবর মদিনার বুকে ছড়াইলো, এই ব্যাপারে আপনার কি ধারণা? মা ডাক দিয়া বলে আয়েশা তুমি একটা সুন্দরী মেয়ে, এমন ঘটনা ঘটতেই পারে, চিন্তা করো না। আবু বকরকে ডাক দিয়া বলে আব্বা জান আপনার কি ধারণা বলেন। আবু বকর কিছু সমাধান দিল না, কয় না এমনটা হতে পারে না। এরে আল্লাহর বান্দা, এমন করে করে 15টা দিন চলে গেল। আম্মা জান আয়েশা যখন নিজের বাড়ি চলে গেল, বাবার বাড়ি চলে গেল, এই 2টা দিন আবু বকর বাড়ি ছিল, একটু পানিও খায় নাই, কোনো খাবারও না, না খেয়ে কি আল্লাহর কাছে কাঁদে আর অপেক্ষায় আছে আল্লাহ তুমি ফয়সালা দিয়া দিও। আয় আল্লাহ আমি আসল গুনাহ করছি না করি নাই, একমাত্র ফয়সালা তুমি দিয়ে দিও। এমন করে আয়েশার কান্নার আওয়াজ 2টা দিন পর্যন্ত কান্না করলো। একদিন ওমর আয়েশা রাসূলের কাছে কয় রাসূল আপনার মনটা কেন খারাপ? রাসূল কয় ওমর তুমি কি জানো না? কয় কি? কয় মদিনায় এমন তো আয়েশার নামে বদনাম ছড়াই গেছে। ওমর ডাক দেয়া কয় পয়গম্বর এটা আমি ওমর বিশ্বাস করি না, কারণ আমি এটা সাক্ষী দেই আয়েশার মতো মানুষ আর দুনিয়ায় হতে পারে না।
রসুলের মনে একটু সাহস হয়ে গেছে। রসুল কয় ওমর তুমি যেহেতু বলেছো, ওই মায়ের নবী আবার আবু বকরের বাড়ি চলে যায়। আস্তে করে দিয়া আয়েশাকে ডাক দেয়। আয়েশা এখন লজ্জায় রসুলের কাছে আসে না, কারণ বড় লজ্জা লাগে চেহারা রসুলকে কেমনে দেখাবো। আল্লাহ রসুলের কাছে যায় না, আবু বকর বুঝাইয়া শুনাইয়া তারপর রসুলের কাছে পাঠায়। আমার রসুল আয়েশাকে দুইটা কথা জিজ্ঞেস করেছে, আয়েশা যদি অন্যায় করে থাকো আল্লাহর কাছে তওবা করে নাও, আসলে সত্য করে বলো ঘটনা সত্য না মিথ্যা। আম্মা জান আয়েশা বলে পয়গম্বর আমি যদি বলি আমি এখন এই গুনার কাজ করি নাই, আপনি এটা কখনো বিশ্বাস করবেন না, আর যদি বলি গুনার কাজ করেছি এটা তো আপনি আগে বিশ্বাস করবেন, অথচ আমি গুনার কাজ করি নাই, তাহলে বলবো না কিছুই না, আমি একজনের অপেক্ষায়, আমার মালিক ফয়সালা দিবে আমি গুনাহ করছি না না করছি। আরে আল্লাহর বান্দা আম্মা জান আয়েশা বলে ও পয়গম্বর আমি কিছুই বলবো না, তবে আমার মালিকের অপেক্ষায়। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়ে বলে জিবরাইল যাও কোরআনের আয়াতগুলো নিয়ে যাও। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের 10টা আয়াত নাজিল কইরা আল্লাহ রাসূলকে জানাইয়া দেয় আয়েশা কোনো দোষী না, আমার আয়েশা একজন পবিত্র আমার বান্দি। এই জন্য মুসিবতের মধ্যে পড়ে যাব, বিচার আল্লাহর কাছে দিব, সাহায্য আল্লাহর কাছে চাব, আল্লাহ তুমি সমাধান দিয়া দাও, সমাধান দেওয়ার মালিক আল্লাহ। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার কোন মানুষের কাছে যাই লাভ নাই, আল্লাহর কাছে যদি চাই আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল কইরা নিবে। এরে আল্লাহর বান্দা তুমি ইমানটা মজবুত করে মালিকের উপর বিশ্বাস করো। তোমার গুনার একটা সীমা আছে, জমিন থেকে নিলে আসমান পর্যন্ত গুনাহ করছো, এর তোর বেশি না, কিন্তু এক মুহূর্তে নিরিবিলি বইয়া যদি একটা আমার মালিকরে ডাক দাও দিলটা খুইলা, আল্লাহকে সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ করে কয় গুনাহগুলো নেকির দ্বারা পূর্ণ করে দেব। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মাগফিরাত রাদ উমিদা যুনুতফেতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকুনাতু বেগুনাহ না গুজাশত বারমা সাআতি বা হুজুরে দিল না করদম তাআতে। এর নবীর আশিকের দল ওই মায়ের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আম্মা জান আয়েশার ঘরের মধ্যে যেই জায়গায় মারা যায় ওই জায়গায় আবার রাসূলকে কবর দেওয়া হয়। কিয়ামতের ময়দানে পুরা জমিনটা সমান হয়ে যাবে, তবে কেমন করে উঠাবে? আল্লাহর পয়গম্বরকে সর্বপ্রথম আবার ওখান থেকে উঠানো হবে, পুরা জমিনটা থাকবে সমান। জিবরাইলকে আল্লাহ বলবেন জিবরাইল যাও যাও আমার বন্ধুকে আজকে সর্বপ্রথম তুমি জমিন থেকে উঠাও। জিবরাইল বলবে আল্লাহ কেমন করে উঠাইব? পুরা জমিনটা একভাবেই দেখা যায়, সমান দেখা যায়। এখন আমরা মদিনায় গেলে ওই যে সবুজ একটা গম্বুজ দেখা যায়, বুঝতে পারি এই জায়গার মধ্যে রাসূলের রওজা, কিন্তু কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে পুরা জমিনটা সমান থাকবে। জিবরাইল ডাক দেয়া বলবে আল্লাহ কেমন করে চিনব তোমার রাসূলের রওজা কই? আল্লাহ ডাক দেয়া বলবে জিবরাইল শুনো, ওই আসমান থেকে সরাসরি একটা নূর যেই জায়গার মধ্যে পড়ে গেছে, মনে করবা ওই জায়গার মধ্যে আমার রাসূল শুয়ে আছে। জিবরাইল আমিন নূরের পাখা দিয়ে যখন ওই জায়গার মধ্যে আঘাত করে দিবে, আল্লাহর পয়গম্বর ওই কবর থেকে উঠে বসে যাবেন। আল্লাহ রাসূল যখন মাটির থেকে উঠবে, জিবরাইল আমিন আমার রাসূলকে সালাম দিবেন, কিন্তু মায়ের নবী ডানে তাকাইবে, বামে তাকাইবে, সামনে পিছনে তাকাইয়ে কান্না করবে। জিবরাইল বলবে ও নবী আমার আপনি কেন কান্না করেন বলেন, না জানি কোনো বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলবে জিবরাইল না না কোনো বেয়াদবি হয় নাই। জিবরাইল ডাক দেয়া বলবে পয়গম্বর তাহলে আপনি কেন এমন ভাবে কাঁদেন
মায়ের নবী ডাক দিয়ে বলবে ওরে জিব্রাইল তবে শুনো আমাকে আজকে হাসরের ময়দানের মধ্যে উঠানো হয়েছে বলো আমার গুনাহগার উম্মত গুলো কই আমি ডান দিকে তাকাইলাম আমার একটা উম্মত তো দেখতে পাই না আমি বাম দিকে তাকাইলাম আমার একটা উম্মত তো দেখতে পাই না আমি সামনের দিকে তাকাইলাম আমার একটা উম্মত তো দেখতে পাই না আমি পিছনেও তাকাইলাম কই আমার উম্মত গুলো কই না জানি আমার উম্মত গুলো আল্লাহ জাহান্নামের মধ্যে ফালাইয়া দিছে জিবরাইল আওয়াজ দিয়া বলবেন ও নবী আমার না না আপনার গুনাহগার উম্মতকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফালায় নাই ও পয়গম্বর এখন পর্যন্ত আল্লাহ কাউকে জমিন দিয়া উঠায় নাই সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে আপনার উম্মত গুলো এখনো উঠানো হয় নাই আপনি আগে উঠছেন তারপর নবীদেরকে আল্লাহ উঠাইবেন ও পয়গম্বর আপনার কোনো চিন্তা করা লাগবে না আপনার জন্য আল্লাহ একটা স্পেশাল জায়গা বানাইয়ে রাখছে আমার মালিক তো জানে আপনি আপনার উম্মতের জন্য তো বড় পাগল স্পেশাল জায়গা আপনার জন্য বানাইয়ে রাখছে ওই যে মাকামে মাহমুদ কত সুন্দর একটু জায়গা